বাচ্চারা তোমরা কোথাও যেও না, আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা কোথাও যেও না। আমি যাই বনে, দেখি কিছু খাওয়ান কিছু পাই কিনা। ঠিক আছে মা, আমি কোথাও যাব না, আমরা কোথাও যাব না। তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা এখানে থাকবো, আমরা কোথাও যাব না। তো বন্ধুরা, এই ভিডিও শুরুতে যে আপনারা কার্টুন ভিডিও দেখতে পেলেন, যে টুনি পাখির যে কার্টুন ভিডিও, তো এই কার্টুন ভিডিও কিন্তু আমি কিন্তু আমার মোবাইল ফোন দিয়ে বানিয়েছি। তো যদি তোমরা এইরকম কার্টুন ভিডিও বানাতে চান, এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, পার্সোনালি একটা কাজের জন্য আমি কিন্তু কামের জন্য আমি ফেসটা দেখাতে পারলাম না, পার্সোনালি একটা অসুবিধার জন্য আমি ফেস কাম ভিডিও করতে পারলাম না। তো আপনাদেরকে আজই স্ক্রিনে আপনাকে বোঝাবো। তো চলুন জেনে নেওয়া যাক। এই ভিডিওতে আপনাদেরকে একদম সম্পূর্ণ দেখাবো এবং এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে অনেক বড় বড় যে কার্টুন ভিডিওতে দেখেন যে কিছু ফ্রেম কিন্তু অ্যাঙ্গেল, ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যায়, কিছুক্ষণ পর পর কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেটাও আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে কিন্তু শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকার হয় বা কোনো শিখতে পারেন, তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি শিখতে না পারেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার দরকার নেই। আর যদি শিখতে পারেন, আমাদের যদি এই ভিডিওটা দেখে যদি শিখতে পারেন, তো আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। তো বন্ধুরা, এইরকম কার্টুন ভিডিও বানানোর জন্য প্রথমে আপনারা কী করবেন, ক্রোমাটন অ্যাপ্লিকেশনে আসবেন। তো প্রথমে আপনার ক্রোমাটন অ্যাপ্লিকেশন থেকে আপনারা ওপেন করবেন। তো দেখুন আমি কীভাবে আপনাদেরকে শেখাই, স্টেপ বাই স্টেপ আপনারা দেখে শিখতে পারবেন। তো দেখুন আমি তো আপনাদেরকে কীভাবে শেখাই, একটু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তবে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন প্রথমে আমি লেটেস্টটাতে ক্লিক করব। তো ক্লিক করার সময় সময় দেখুন আমার সামনে এইরকম ইন্ডিপেন্ড চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি কী করব, প্রথমে আমি কী করব, একটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি ইনপুট করে নেব। আমি কাস্টম ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করে নেব। তো বন্ধুরা, যদি কাস্টম ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাতে হয়, কীভাবে প্রিমিয়ার কোয়ালিটি এইচডি ব্যাকগ্রাউন্ড বানাতে হয়, আমি কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো যদি আপনারা দেখেন নাই, আমার চ্যানেলে ভিজিট করতে পারেন, দেখতে পারেন। আমার চ্যানেলে আছে অনেক ভিডিও আছে যে কীভাবে আপনারা নিজে প্রিমিয়ার কোয়ালিটি, হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড কীভাবে বানায়, সেই নিয়ে ভিডিও আছে, আপনারা দেখে শিখতে পারেন। তো প্রথমে আমি যে ব্যাকগ্রাউন্ডটাকে বানিয়ে নিয়েছি, সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ইনপুট করব। তো ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করার জন্য দেখতে পাচ্ছেন ইনপুট ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি ক্লিক করে দেবো। তো ইনপুট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। আমি গ্যালারি থেকে দেখতে পাচ্ছি আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করলাম, দেখতে পাচ্ছেন আমার প্রিমিয়ার কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড। তো এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করে এখন আমি এই সবগুলো ক্যারেক্টারকে নন করে দেবো, সব ক্যারেক্টারকে নন করে দেবো এরকম করে প্রতিটা ক্যারেক্টারকে নন করে দিয়ে আবার থেকে আমি ক্যারেক্টার 2-এ ক্লিক করবো। করার পর নিচে দেবো, একদম নিচে দেবো। নিচে গিয়ে দেখুন এখানে রয়েছে বার্ড 1। এই বার্ড 1-এ আমি ক্লিক করবো। দেখুন এখানে বার্ড 1-এ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে টুনি পাখির ক্যারেক্টারটা কিন্তু চলে যাচ্ছে। তো এই ক্যারেক্টারটাকে আমি ছোটো করবো, ছোটো করার জন্য। তো বন্ধুরা, ছোটো করার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করবো, করার পর সাইজ থেকে ছোটো করে দেবো। দেখুন সাইজ থেকে আমি ছোটো করে দেবো একটু। তো সাইজ থেকে এইটুকু রাখার পর এটাকে আমি এখানে বসিয়ে দেবো, দিলাম। দেওয়ার পর আবার আমি এই মানুষ আইকনে যাব, যাওয়ার পর দেখেছেন ক্যারেক্টার 4, এখানে আমি ক্লিক করব। করার পর এখানে আমি আরেকটা ক্যারেক্টার এখানে অ্যাড করব, বার্ড 1 আরেকটা ক্যারেক্টার এখানে অ্যাড করলাম। করার পর এটার সাইজটাও ছোটো করবো, এটাকেও একটু সাইজ করবো। করার পর এইটাকেও এখানে বসিয়ে দেবো। দেখুন এখানে বসানো হয়ে গেছে। তো এখন আমি একটা কাজ করব, এই দুটো এরকম করে আরও আরেকটা ক্যারেক্টার এখানে আমি অ্যাড করব। তো ক্যারেক্টার অ্যাড করার জন্য আবার মানুষ এখানে ক্লিক করবো, করার পর দেখতেছেন ক্যারেক্টার 3। তো এখানে আমি ক্লিক করব। করার পর দেখুন আমি নিচে যাবো, একদম নিচে স্ক্রল করে নিচে যাবো। যাওয়ার পর দেখতেছেন বার্ড 2। এই বার্ড 2-এ আপনারা ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই টুনি পাখিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমি একটু রোটেট করে দেবো। রোটেট করার জন্য আমি এই প্লাস এখানে ক্লিক করবো। করার পর দেখতে হচ্ছে ফ্লিপ। দেখুন সাইডে রয়েছে ফ্লিপে ক্লিক করে দেবেন আপনারা। তো ফ্লিপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন, তো ফ্লিপের টিক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার কিন্তু উল্টে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই ক্যারেক্টারটাকে এখানে আমি বসিয়ে দেবো। তো বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কী করবো, এই ক্যারেক্টারগুলোকে অ্যানিমেশন করবো। তো অ্যানিমেশন করার জন্য আমি কী করবো, প্রথমে এই ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন, এই ক্যারেক্টারটাকে আমি এখন টকিং দেবো। দেখুন তার মানে প্রথমে এই ক্যারেক্টার কথা বলবে। তো তার কারণে আমি এখানে টকিং সিলেক্ট করবো। টকিং এখানে আছে টক 1, এই টক 1টা আমি সিলেক্ট করার পর এখন আমি এই ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন, এই ক্যারেক্টারটা
এই ক্যারেক্টার উপর এই ক্যারেক্টারটার প্লাস এখানে আমি ক্লিক করবো। তো প্লাস এখানে একটু ক্লিক করবো, দেখুন প্লাস এখানে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে আইডিয়া, মুভ ওয়ানে রয়েছে আইডিয়া। তো এখানে আমি কী করবো, এখানে আইডিয়া থাকবে। তো নিচে দেবো আমি এখন এখানে আসলে মুভ ওয়ানে দেবো, দেখতেছেন মুভ ওয়ান। এই মুভ ওয়ানে আমি দেবো টকিং, মুভ ওয়ানে দেবো টকিং। নিচে যাবো দেখতেছেন টকিং ওয়ান, দেখুন টক ওয়ান। এই টক ওয়ান আমি সেট করবো, করার পর এটাকে ওকে করবো। ওকে করার পর এখন আমি আবার এখানে যাব, এই ক্যারেক্টারটা এখানে যাব। তো এই ক্যারেক্টার যাওয়ার পর প্লাস এখানে ক্লিক করবো, করার পর দেখুন মুভ ওয়ান, এই মুভ ওয়ানে দেবো আইডিয়া, মুভ ওয়ানে দেবো আইডিয়া, মুভ ওয়ানে দেবো আইডিয়া কোথায় গেলো কোথায় গেলো আইডিয়া সাথে সিলেক্ট করলাম। তো এরকম করে একটাতে দেবেন টক এবং আইডিয়া, তারপর দেবেন টক, তারপর দেবেন আইডিয়া, এরকম করে সাজিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সাজিয়ে নিলাম, দেখতেছেন প্রথমে দিয়েছি টক, তারপর আইডিয়া, তারপরে টক, তারপরে আইডিয়া, তারপরে টক, তারপরে আইডিয়া, এরকম করে সাজিয়ে দিয়েছি। তো আপনারাও এরকম করে সাজিয়ে দেবেন। দেওয়ার পর এরকম করে সাজিয়ে দেওয়ার পর এখন আপনারা কী করবেন, দেখে ওকে ক্লিক করবেন। করার পর এখন আপনারা এই ক্যারেক্টারটাকে ওইরকম করে সাজিয়ে নেবেন। তো সাজিয়ে আপনারা নেবেন। তো দেখতেছেন প্লাস এখানে ক্লিক করে তো ওইরকম করে সাজিয়ে নেবেন। তো আপনাকে আমি সাজিয়ে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এই ক্যারেক্টারটা ওইরকম করে সাজিয়ে নিলাম। দেখতেছেন প্রথমে আইডিয়া রয়েছে, তারপর টক ওয়ান রয়েছে, তারপরে আইডিয়া রয়েছে, তারপরে টক ওয়ান রয়েছে। তো এরকম আমি সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নেওয়ার পর এটাকে আমি ওকেতে ক্লিক করব। করার পর এখন আমি এই ক্যারেক্টার থেকে কথা বলবো, ধরে নাও এই ক্যারেক্টার থেকে কথা বলবো। তো এখন আমি কী করবো, এই রেকর্ড আইকনে আমি ক্লিক করবো, রেকর্ড আইকনে। তো রেকর্ড আইকনে ক্লিক করার পর দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এইরকম ইন্টারফেস চলে যাবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দেবো। দেওয়ার পর দেখুন এই ক্যারেক্টারটা এখন কথা বলছে, তো এখন আমি এই ক্যারেক্টারটাকে চুপ করে, বন্ধুরা দেখুন এই ক্যারেক্টারটা এখন কথা বলছি। তো এই ক্যারেক্টারটাকে এখন চুপ করে এখন আমি এই ক্যারেক্টারটাকে কথা বলাবো। তো কীভাবে করবো, তার কারণে আমি এই ক্যারেক্টারের উপর ট্যাপ করবো, একবার ট্যাপ করবো, দেখুন এই ক্যারেক্টার কোনো চুপ হয়ে গেছে। তো এখন আমি এই ক্যারেক্টারটাকে কথা বলাবো, তো তার কারণে এই ক্যারেক্টারটার উপরে ট্যাপ দেবো একটা, দেখুন কথা বলা স্টেপ হয়ে গেছে। তো এইরকম করে আপনারা প্রথমে স্ক্রিনটাকে রেকর্ডিং করে নেবেন, তো আবারও এখন আমি এই ক্যারেক্টারটাকে কথা বলবো, তার কারণে এই ক্যারেক্টারটা চুপ করবো, তার কারণে আমি এই ক্যারেক্টারের উপরে ট্যাপ করবো। দেখুন ক্যারেক্টারটা কিন্তু চুপ হয়ে গেছে। এখন আমি এই ক্যারেক্টারটাকে কথা বলাবো, তো এখন আমি এই ক্যারেক্টারের উপর ট্যাপ করবো, দেখুন এই ক্যারেক্টার কথা বলবে। তো বন্ধুরা এইরকম আপনারা কী করবেন, স্ক্রিন রেকর্ডিংটা করে নেবেন। তো স্ক্রিন রেকর্ডিং করে নেওয়ার পর এখন আপনারা এডিটিং করবেন। তো চলুন কীভাবে এডিটিং করতে হয়, কীভাবে ফ্রেম চেঞ্জ করতে হয়, তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এডিটিং করার জন্য আমি ক্যানভাসে চলে আসবো, আসার পর ক্রিয়েট নিয়ে ক্লিক করবো। তো ক্রিয়েট নিয়ে ক্লিক করার পর আমি ক্রিয়েটে ক্লিক করবো। তো ক্রিয়েটে ক্লিক করে নেওয়ার পর আমি যে স্ক্রিন রেকর্ডিংটা করে নিয়েছি সেই স্ক্রিন রেকর্ডিংটা দেখে এখানে নিয়ে নেবো। তো বন্ধুরা আমি স্ক্রিন রেকর্ডিংটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন রেকর্ডিংটা নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে প্রোমাটোনের লোগো রয়েছে এবং আমি যে স্ক্রিন রেকর্ডিং করেছি তার কিন্তু লোগো রয়েছে। তো সেটাকে আমি এখন জুম করে দেবো। তো এখন আমি প্যান অ্যান্ড জুমে ক্লিক করবো, করার পর জুমটাকে অ্যাডজাস্ট করে এরকম করে জুম করে বসিয়ে দেবো। তো দেখুন এখন কিন্তু আমার কিন্তু জুম করে বসানো শেষ। তো এখন আমি কী করবো, এই যে যখন আপনারা স্ক্রিন রেকর্ডিং করবেন তখন এক্সট্রা একটা নয়েজ থাকতে পারে, তার কারণে আমি নয়েজটাকে রিমুভ করে দেবো। মিউজিক ক্লিক করে এটাকে আমি বন্ধ করে দেবো, মিউজিকটাকে আমি বন্ধ করে দিলাম। তো এখন আমি এখানে কিছু ভয়েস ওভার করতে পারেন বা আপনার গল্প হিসেবে ভয়েস ওভার করতে পারেন। তো এর পরে ভিডিওতে আমি শেখাবো যে কীভাবে একটা টুনি পাখিকে কীভাবে উড়াতে হয় বা ফ্লাইং করতে হয়, এর পরে ভিডিওতে আমি শেখাবো। তো এই ভিডিওতে আমি শেখাবো যে কীভাবে কথা বলায় এবং কীভাবে ফ্রেম চেঞ্জ করে, তো সেটাই এই ভিডিওতে শেখাবো। তো এখন কী করবেন, আপনারা ফ্রেম চেঞ্জ করা ফ্রেমটাকে চেঞ্জ করবেন। তো অনেক বড় চ্যানেলে দেখতে পাবেন অনেক ফ্রেমগুলো চেঞ্জ হয়, ক্যামেরা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়, তো সেটাই আপনাকে শেখাবো এখন। তো বন্ধুরা এখন আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন, করার পর দেখুন ক্যাচি আইকনে ক্লিক করবেন। তো ক্যাচি আইকনে ক্লিক করার পর দেখছেন স্ল্যাব, এই স্ল্যাবটায় ক্লিক করবেন। তো স্ল্যাবটায় ক্লিক করার পর দেখুন এখানে এরকম করে ক্লিক করবেন। এখন আমরা ক্লিক করবেন, এর উপরে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে ক্যাচি আইকন, এই ক্যাচি আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কী করবো, স্ল্যাবটায় ক্লিক করবো। তো স্ল্যাবটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পার্টটা কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি এই
এই পার্টটার উপরে আমি ক্লিক করব। করার পর এই পার্টটার উপরে ক্লিক করার পর দেখতেছেন প্যান অ্যান্ড জুম। এই প্যান অ্যান্ড জুমে আমি ক্লিক করব, করার পর এটাকে জুম করে দেবো, এরকম করে জুম করে দেবো। দেখুন দেখুন, তো এরকম আমি যদি জুম করে দিই, দেখুন বাচ্চা এরকম করে যদি জুম করে দিই, দেখুন এখন। তো এখন আপনারা দেখুন, এখন আমি ভিডিওটাকে চালিয়ে দিয়ে দেখাই তো বুঝতে পারবেন। দেখুন দেখুন, বুঝলেন তো। আর এখান থেকে যদি আমি যদি আরেকটা যদি এখান থেকে যদি আরেকটা যদি ফ্রেম নিই, দেখুন এখান থেকে আমি আরেকটা ফ্রেম নেবো, তার কারণে কেসেগুলো ক্লিক করবো, করার পর সিলেক্টে ক্লিক করবো। করার পর এখান থেকে আমি একটু জায়গা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে এখন আমি সিলেক্ট করবো। করার পর প্যান অ্যান্ড জুমে যাবো, যাওয়ার পর এটাকে একটু আমাকে জুম করে দেবো। তো এরকম করে জুম করে দেবো। তো এখন আপনাকে আমি ভয়েস ওভার করে দেখাচ্ছি যে ভয়েস ওভার করলে কীরকম হয়, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি ভয়েস ওভার করে নিয়েছি এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে নিয়েছি। তো এখন আমি ভয়েস ওভারে ক্লিক করবো, করার পর মিক্সারে যাবো। যাওয়ার পর দেখুন আমি ভগতের শান্তিটাকে বাড়িয়ে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিচটাকে আমি কিন্তু 4+ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন 4+ করে দিয়েছি। তো এখন আমি এই বাচ্চার যে ভয়েসগুলো আছে, রয়েছে, যে বাচ্চার যেভাবে আমি ভয়েস ওভার করেছি সেগুলো আমি এখন কী করবো, এগুলোকে আমি ভয়েস ওভারে ক্লিক করবো। করার পর দেখুন আমি মিক্সারে ক্লিক করবো, করার পর এই যে বাচ্চার যে ভয়েসটা রয়েছে এটাকে আমি 6+ করে দেবো। তবে কিন্তু ভয়েস কিন্তু ঠিকঠাক বাচ্চার ভয়েসের মতন শোনা যাবে। তো দেখুন এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড ম্যাজিকের সাউন্ডটাকে একটু কমিয়ে দেবো। তো কমিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড ম্যাজিকের সাউন্ডটাকে কমিয়ে দেওয়ার পর এখন আপনাকে ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি কীরকম হলো, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। বাচ্চারা তোমরা কোথাও যেও না, আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা কোথাও যেও না। আমি যাই বনে, দেখি কিছু খাওয়ান কিছু পাই কিনা। ঠিক আছে মা, আমি কোথাও যাব না, আমরা কোথাও যাব না। তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা এখানে থাকবো, আমরা কোথাও যাব না। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখে আপনারা একটু হলেও শিখতে পাচ্ছেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে একটু হলেও শিখতে পাচ্ছেন, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তবে আরও ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এইটুকু।